আদৌ আসলে সে দিনের অনুশাসন মেনে চলে কিনা। পরকালের শস্য ক্ষেত্র, এটা বলতে আসলে কি বোঝানো হয়েছে? আসলে দেখুন, শস্য ক্ষেত্র আর দুনিয়া মাজরাআতুল আখিরা বলা হয়। এটা হাদিস নয়, এটা একটি কওল, যে আসলে দুনিয়া হচ্ছে আখিরাতের জন্য শস্য ক্ষেত্র। আমরা পৃথিবীতে শস্য ক্ষেত করি আমাদের জীবন পরিচালনা করবার জন্য, আমাদের সন্তানাদির জীবনযাপন করবার জন্য, তথা আমাদের খাদ্য বা আহারের সংস্থানের জন্য আমরা কি করি, আমরা চাষাবাদ করি জমিন, এবং চাষাবাদের প্রতি উৎসাহিত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জমিনকে মানে চাষাবাদ মুক্ত রাখতে কিন্তু নিরুৎসাহিত করেছেন। তিনি বলেছেন চাষাবাদ করো, এবং চাষাবাদ করার জন্য তিনি বক্তব্যগুলো নানাভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন। তেমনিভাবে পৃথিবীকে আমরা চাষাবাদ করব পরকালকে পাওয়ার জন্য, তথা পৃথিবীর জীবন পরিচালনা করব পরকালকে পাওয়ার জন্য। দেখুন আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো কত চমৎকার। তিনি সূরাতুল জুমার মধ্যে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ শেষ হয়ে গেল বা নামাজ যখন শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, এবং নামাজ শেষ হওয়ার পরে জমিনে ছড়িয়ে পড়ো, আবতাগু মিন ফাদলিল্লাহ, এবং তোমরা আল্লাহ তাআলা রিজিক অন্বেষণ করো। মিন ফাদলিল্লাহ বলতে রিজিক। দেখুন এখানে যেমনটি কথা এসেছে যে অনেক মানুষ মনে করেন যে আখিরাত পাওয়ার জন্য দুনিয়ার কোনো কিছুর সাথেই সম্পৃক্ত থাকার প্রয়োজন নেই। এটাকে বলা হয় রুহবানিয়া। রুহবানিয়া মানে হচ্ছে বৈরাগ্যবাদ তথা সংসার বিরাগী। এটাকে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তিনি বলেছেন অরুহবানিয়াতিন ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম, যে আসলে এই যে মানে সংসার বিরাগী অবস্থান, এটি তারা নিজেদের উপরে বাধ্য করে নিয়েছে, আমি এটি তাদের উপরে চাপিয়ে দিইনি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সন্তান সন্ততি সকলকে সময় দিয়ে একজন বাবা তিনি ইবাদত বন্দেগিতে লিপ্ত আছেন, কিন্তু তার সন্তান নামাজ পড়ছেন না, এবং তার এ নিয়ে কোনো ইন্টেনশনও নেই, প্ল্যান পরিকল্পনাও নেই। মেয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, আদৌ আসলে সে দিনের অনুশাসন মেনে চলে কিনা এ নিয়ে বাবার কোনো অনুভূতি নেই, তিনি আছেন তার তাসবিহাত নিয়ে। এটি মোটেই ইসলাম নয়। ইসলাম হচ্ছে যে না, নিজেও পালন করতে হবে, সন্তানকে শেখাতে হবে, ফ্যামিলিকে সময় দিতে হবে, এবং আয় রোজগারের সময় দিতে হবে। সবগুলোই হচ্ছে পরকালমুখী জীবন পরিচালনার অংশ।